হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুদীপ সরকার। তোমরা যারা সপ্তম শ্রেণীতে উঠেছো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি বিশেষ কবিতা মাতৃভাষা। আমরা আজকে এই মাতৃভাষা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমরা শুরু করছি মাতৃভাষা কবিতার বিষয়বস্তু। মাতৃভাষা, কবি কেদারনাথ সিং, অনুবাদ করেছেন মল্লিকা সেনগুপ্ত। মূল কাব্যগ্রন্থের নাম আকাল মে সারস। আমরা আলোচনায় ফিরছি মাতৃভাষা কবিতার। পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, কাঠঠোকরা পাখি কাঠে ফেরে, বায়ুযান একে একে ফিরে আসে, লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে। ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। চুপ করে থাকতে থাকতে যখন আমার জিভ অসাড় হয়ে যায়, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। অর্থাৎ এই হচ্ছে তোমাদের পুরো কবিতা। এবার আমি একে একে লাইনগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। আলোচ্য কবিতা যিনি লিখেছেন তিনি হলেন কেদারনাথ সিং। তিনি ছিলেন হিন্দি ভাষার একজন বিখ্যাত কবি। কবি জন্মগ্রহণ করেছিলেন 7ই জুলাই 1934 খ্রিস্টাব্দ এবং এই কবির জীবনাবসান হয়েছিল 19শে মার্চ 2018 খ্রিস্টাব্দে। কবি ছিলেন দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভাষা ও আন্তর্জাতিক সাহিত্যের অধ্যাপক। পরবর্তী সময়ে তিনি বিখ্যাত কিছু কাব্য সংকলন রচনা করলেন। তার মধ্যে রয়েছে আভি বিলকুল আভি, বাঘ, জমিন পাক রহি হ্যায়, আকাল মে সারস প্রভৃতি। কবির বিশেষ কৃতিত্বের মধ্যে রয়েছে 1989 খ্রিস্টাব্দের সাহিত্য একাডেমি এবং 2013 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার। তো এই কবিতায় কবির নিজের মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা ঝরে পড়েছে। কবিতার প্রথমেই বলা হয়েছে পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে, অর্থাৎ সারাদিন কর্মব্যস্ততার পরে পিঁপড়ে নিজের ঘরে ফিরে আসে। একইভাবে কাঠঠোকরা সারাদিন নিজের খাদ্য অন্বেষণ করে নিজের কাঠে ফেরে, অর্থাৎ নিজের কোটরে, গাছের কোটরে, অর্থাৎ নিজের ঘরে ফিরে আসে। বায়ুযানগুলি, অর্থাৎ বায়ুযান শব্দের অর্থ হচ্ছে এরোপ্লেন বা হেলিকপ্টার। এই বায়ুযানগুলি একে একে সারা দিন বিভিন্ন যাত্রীদের নিজস্ব গন্তব্যে ফিরিয়ে দিয়ে সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ে, সমস্ত আকাশ রক্তিম আলোয় যখন ভরে যায়, ঠিক সেই সময় বায়ুযানগুলি নিজেদের নিজস্ব গন্তব্যস্থান বিমানবন্দরে ফিরে আসে। কবিও ঠিক তাই বলেছে, ও আমার ভাষা, আমি তোমারই ভিতরে ফিরি। চুপ করে থাকতে থাকতে যখন আমার জিভ অসাড় হয়ে যায়, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে। অর্থাৎ এখানে কবিও বিদেশ বিভুঁইয়ে থেকে যখন অনেক ভাষার ভিড়ে ক্লান্ত হয়ে পড়ে, তখন কবি নিজের মাতৃভাষার কাছে আশ্রয় পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। মাতৃভাষার মাতৃভাষায় কথা বলতে না পারলে কবির জিভ অসাড়, অর্থাৎ অবশ হয়ে যায়। কবি যেন কবির অন্তরাত্মা যেন ভারাক্রান্ত হয়ে ওঠে। এই ছিল এই কবিতার মূল বিষয়বস্তু। সমগ্র কবিতা জুড়েই মাতৃভাষা এবং সংস্কৃতির প্রতি কবির গভীর মমত্ববোধ, শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক অনুরাগ ঝরে পড়েছে। ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর পড়াশোনার মধ্যে থেকো। চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটি লাইক দিও আর কমেন্ট করো, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের এই আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ।